আজকের ঘটনা কি? আজকের ঘটনা হলো অকারণে চিল্লাচিল্লি। টানা পানি আমি খাবো না। আপনি না খেয়ে থাকলেও এই ভাইজান চিল্লাচিল্লি করবেই, কারণ উনি মান্নাকে অনুসরণ করতে চাইছেন। কিন্তু মান্না কি হওয়া এত সহজ? মান্না তো একজনই, তাই না? ইমোশনে হিট মারিস না। ডিপজল ভাই রাগ করেন না, আমি বুঝাইয়া বলতেছি জিনিসটা, তাইলে বুঝতে পারবেন ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। অনেক দিন আগে মুক্তি পাইছিল এই ভাইজানের এই মুভির ট্রেইলার। মুভিটা মুক্তি পাইছে কিনা আমি জানি না, ইউটিউবে সেদিন দেখতে পাইলাম এই ট্রেইলারটা। ট্রেইলারের নায়ক ভাইজান যেমন চিল্লাইছে, তেমন ভিলেনরাও চিল্লাইছে, সবাই চিল্লাইছে, শুধু চিল্লাচিল্লি আর চিল্লাচিল্লি। চিল্লাচিল্লি ছাড়া আর কোনো কথা খুবই কম ছিল। তা না হলে তোদের লাশ শিয়াল কুকুরের খাবার হিসাবে রাস্তায় পড়ে থাকবে। ট্রেইলার দেখে আমার যে অবস্থা হয়েছে, যদি মুভি দেখতাম বা আপনারা যদি কেউ দেখে থাকেন বা দেখেন, তাহলে মারজুক ভাইয়ের মতো এইরকম অবস্থা হবে, এটা আমি নিশ্চিত। আমি যদি ছোটখাটো কোনো পাপ করে থাকি, তুমি আমারে মাফ করো। ও হ্যাঁ, মুভির নাম বাংলাদেশি। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু কপি দেখলে, মানে কিছু কিছু লুক আছে যাদের কপি করে, যা মানে ভালো ভালো হিরোদের বা সেলিব্রিটিদের কপি করে, এটা দেখলে তো হাসিও হাসি পায়। এই দুই ভাইজান বলিউড ভাইজানের কপি। এই ভাইজানের অবস্থা দেখে অজয় দেবগান কি বলবে? वरना ये धरती फटेगी, शोले उगलेगी और तुझे राख कर देगी। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। মান্না যখন অ্যাংরি মুডে সংলাপ বলতো, তখন এই পর্দা কাঁপানো সংলাপ শুনে হলভর্তি মানুষ দাঁড়িয়ে যেত, শীষ বাজাতো, তালি দিত। আর এই বান্দা যখন এইভাবে ডায়লগ দেবে, অবশ্যই মাথা ব্যথা হয়ে যাবে, এটা তো কনফার্ম। मार उसी मार, মনের সাত মিটে মাইরে নে। রক্তে আগুন ধরানো ডায়লগ একমাত্র মান্নাই দিতে পারতো, তারপরে আর কেউ পারে নাই, যেটা আর কেউ পারবেও না। শুধু শুধু চেষ্টা করে লাভ আছে? স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সম্মানটা আমাকে না, সম্মানটা মান্না ভাইকে করা উচিত। আর এই ভাইজান তো আমাদের মতো সাধারণ দর্শক যারা, তাদের ইমোশন নিয়ে খেলতেছে। কি বলবো, একদম মানে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এই ভদ্রলোকের কাউ কাউ ঘাউ ঘাউ দেখে অমিত ভাই ন্যাড়া মাথা নিয়ে খুব কষ্টে আছে। সংগ্রাম রে আমি খতম কইরা দিমু। এই যে তিনটা পান্ডা দেখতে পারতেছেন, এই তিনজন ভিলেন, তারা আপন তিন ভাই। মুজাম্মেল ভাই, এনাম পাহাড়ি ও আমিন পাহাড়ি, তিন ভাই একসাথে হয়ে পানি খাচ্ছে আর নাসরিন আফাকে নিয়ে নাচা গানা করতেছে। নাসরিন আফা একা না, আরো কিছু আফা আছে যাদেরকে নিয়ে নাচা গানা করতেছে। দেখছেন গুলি করার স্টাইলটা কি এইরকম। আর এই বান্দার কথা শুনলে তো কি বলবো। আই এম সরি, তোকে মরতে হবে। আই এম সরি। আপনাদের একটা কথা বলি, আপনারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেন না? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এক্ষুনি। এই যে উপরে যে সাবস্ক্রাইব বাটনটা আছে, এখানে সাবস্ক্রাইব করে ফেলেন। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন এখনই। এই যে ম্যাডামটাকে দেখতে পাইতেছেন, এই ম্যাডামটা হলো সিনেমার নায়িকা। উনি গান গাইতে গাইতে নায়কের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। নিম্নমানের কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিম্নমানের, এইসব ভাবে মান্নারে কপি কইরা এরা সিনেমা বানাইতে চায়। এরা কারা?
আরে এরা কারা, কোত্থেকে এলো? কাদের কাকু এরা কোত্থেকে আইলো বলতে পারবো না, তবে জাহিদ ভাই এদের কখনো 5 নাম্বার দেবে না। জাহিদ ভাই এদের 5 নাম্বার দেবে না, এইটা আমি নিশ্চিত। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10। পুরো ট্রেলার জুড়েই এই বান্দার মানে বিচিত্র সব কাহিনী দেখতে পারছি। উনি মারামারি করছে, চিল্লাফাল্লা করছে, আপারে লয়ে নাচানাচি করছে, এরকম বিচিত্র সবই দেখতে পারছি। কিন্তু সবই ছিল নিম্নমানের, এত নিম্নমানের বলার বাহিরে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। সমাজে মার্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী, অশ্লীলতা ও মাদক বিরোধী অভিযানে একজন প্রকৃত বাঙালির দুর্ধর্ষ প্রতিরোধ। ওনারা প্রতিরোধ করতে 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 বাংলা সিনেমার 14টা বাজাই ফেলছে। কি বলবো, বাংলা সিনেমার 14টা বাজাই ফেলছে ওনারা প্রতিরোধ করতে করতে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাপ্পা ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, হেনার বিয়ে হয়ে গেছে আর এই মুভিতে এই ধরনেরই কর্মকাণ্ড হয়েছে। এটা আপনার বিশ্বাস করলেও মানতে হবে, বিশ্বাস না করলেও মানতে হবে। এই যে আরেকটা দৃশ্য দেখেন, কি সুন্দর ভাবে গিয়া গুলিটা লাগে, একদম কি সুন্দর ভাবে। অফিসার, কাজটা তুমি ভালো করলে না। অফিসার কাজটা কতটা ভালো করছে জানি না, তবে আপনি মিজু আহমেদ সাহেব এবং আহমেদ শরীফ সাহেব এই ধরনের সিনেমায় কিভাবে অভিনয় করছেন সেইটা আমার মাথায় ঢুকে না। কমন কাজী হাত সাহেব ছিল এই সিনেমায়। আমি শুধু সাধারণ এক এসপি অফিসারই নাও, আমি হই বাংলাদেশি। এত নিম্নমানের ডায়লগ এরা কিভাবে দেয়, আর এই ধরনের অভিনয় কইরা এরা সিনেমার নায়ক কিভাবে হয়, এই একটা জিনিস যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমিও সিনেমার নায়ক হয়ে যেতাম। পাবো কষ্ট পাবো এমন জীবন আমি চাই। ভাইজান, আপনি এমন জীবন চান না চান সেইটা বড় কথা না, কিন্তু এই ধরনের সিনেমা আমরা চাই না চাই না চাই না। এমন সিনেমা না চাওয়ার প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করতেছি। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার এক কথা এক জবান, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। আমি একবার যা বলি দ্বিতীয়বার বলি না।